যে সমস্ত ছাত্রছাত্রী 2026 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের সবাইকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত। 2026-এর মাধ্যমিকের ইংরাজিতে যে সমস্ত বিষয়গুলো ইম্পর্টেন্ট, মানে যেগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে, সেই সম্পর্কে মানে কোনগুলো তোমাদের দেখা দরকার সেটার একটা সাজেশান আমি অলরেডি আগে দিয়েছি। এবং ইংলিশ রাইটিংয়ের যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলোর কোনগুলো তোমাদেরকে এখন থেকে খুব ভালো করে তৈরি হতে হবে, সেই সমস্ত বিষয়ের স্পেশালাইজ সাজেশান, মানে প্রত্যেকটি টপিকের উপরে সাজেশানও আমি তোমাদেরকে অলরেডি দিয়েছি, মানে বেশ কিছুর দিয়েছি, এখনও সবকটা দিয়ে উঠতে পারিনি কিন্তু বেশ কিছুর দিয়েছি। যাই হোক, আমাদের 2026-এর মাধ্যমিকের জন্য মেকিং বা প্রিপারেশন বা প্রসেসিং বা অ্যারেঞ্জমেন্ট খুব ইম্পর্টেন্ট। এবং আমি মেকিং বা প্রিপারেশনের একটা সাজেশন অলরেডি তোমাদের দিয়েছি আগের টিউটোরিয়ালে। মেকিং কাকে বলে, কিভাবে বা কোন নিয়মকে ফলো করে মেকিং লিখতে হয়, কোন টেকনিকগুলো ফলো করলে মেকিংয়ে বেশি নাম্বার পাওয়া যায়, সেই বিষয়ে একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি। এবং আজকে আমরা হাতে কলমে একটা মেকিং লিখব। শুধু মেকিং লিখব না, সঠিক নিয়মটাকে জেনে কিভাবে সেই নিয়মকে ফলো করে মেকিং লিখতে হয় এবং সেই মেকিংয়ে প্রচুর নম্বর ওঠে, কিভাবে ওঠে, সেই সমস্ত জিনিসই আমরা হাতে কলমে শিখব। ঠিক আছে? আমি দেখো বোর্ডেতে অলরেডি একটা মেকিংয়ের মানে পয়েন্টস অলরেডি দিয়ে রেখেছি এবং এটাকে আজকে আমরা হাতে কলমে করব। যেভাবে সাধারণত মাধ্যমিকেতে মেকিং বা প্রিপারেশান আসে, তোমাদেরকে আগের দিনই বলেছি, সাধারণত মেকিং বা প্রিপারেশান এরকমভাবে আসে না, আসে প্যারাগ্রাফের আকারে। এবং কিভাবে বলা থাকে যে রাইট এ প্যারাগ্রাফ অন, যে বিষয়ের উপরে মেকিং সেই বিষয়টা, তারপরে বাই ইউজিং দ্য ফলোয়িং ফ্লো চার্ট, এরকম। যেমন ধরো আজকে যে বিষয়টা আমরা লিখব, হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, কীভাবে একটা স্কুলের ম্যাগাজিন পাবলিশ করা হয় সেই বিষয়ে আজকে আমরা একটা মেকিং লিখব। এটা আমাদের সাজেশানে আছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য, মানে 2026-এর মাধ্যমিকের জন্য এই মেকিং বা প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট। সেটাই আজকে আমরা হাতে কলমে করব। হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, কিন্তু যদি প্রশ্নটা আসে, এটা কিন্তু বলা থাকবে না যে রাইটে প্রিপারেশন বা রাইটে মেকিং বা রাইটে প্রসেসিং অন হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, এরকম কিন্তু বলা থাকবে না। কি বলা থাকে রাইটে প্যারাগ্রাফ অন হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড বাই ইউজিং দ্য ফলোয়িং ফ্লো চার্ট অর ফ্লো ডায়াগ্রাম। যেভাবে প্রশ্নটা দেওয়া থাকবে সেরকমভাবেই আমি প্রশ্নটাকে সেট করেছি। যে পয়েন্টসগুলো সাধারণত, মানে ধরো এইটা যদি আসে, যে পয়েন্টসগুলোর উপরে বেস করে এই মেকিংটা লিখতে হবে সেই পয়েন্টসগুলোই আমি সেট করেছি। যদিও এই পয়েন্টসগুলো আমার না, টেস্ট পেপারেতে কোনো একটা স্কুলের কোনো একবারের পরীক্ষাতে এই মেকিংটা মানে এই প্রসেসিংটা এসেছিলো, সেই পয়েন্টসগুলোকেই আমি লিখেছি। কিন্তু এরকমভাবেই পয়েন্টসগুলো দেওয়া থাকবে এবং সেটাকে বেস করে তোমাদেরকে লিখতে হবে। পয়েন্টসের ক্ষেত্রে আগে বলছি, কখনো পয়েন্টস বলে বলা থাকে, কখনো ফ্লো চার্ট বলে বলা থাকে, কখনো ফ্লো ডায়াগ্রাম বলে বলা থাকে। আমরা এর আগের ক্লাসে সেগুলো আলোচনাও করেছি। চলো দেখে নিই যে এই যে প্রিপারেশনটা আমরা করব বা এই যে প্রসেসিংটা আমরা করব, সেটাতে কিভাবে প্রশ্নটা সেট হতে পারে। রাইট এ প্যারাগ্রাফ অন হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশ, দেখো কোটেশনের মধ্যে আছে এবং প্রত্যেকটি ফার্স্ট লেটারগুলো ক্যাপিটালে আছে, যেটা প্রসেসিং বা মেকিংয়ের যেটা একটা নিয়ম। মানে এটা একটা টাইটেল, বুঝতেই পারছো তোমরা, হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশ বাই ইউজিং দ্য ফলোয়িং ফ্লো চার্ট। এখানেতে যে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, কিছু পয়েন্টস দেওয়া আছে, সেই পয়েন্টসকে বেস করে কিভাবে স্কুল ম্যাগাজিন পাবলিশ করতে হয় সেই বিষয়ে তুমি একটা প্রিপারেশন বা মেকিং লেখো। এটা এরকমভাবেই কিন্তু প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে, মানে প্রশ্নটা সেট হয় এরকমভাবেই, রাইট এ প্যারাগ্রাফ অন হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড বাই ইউজিং দ্য ফলোয়িং ফ্লো চার্ট। এখানে আমি ফ্লো চার্ট লিখেছি, অনেক সময় দেওয়া থাকে বাই ইউজিং দ্য ফলোয়িং ফ্লো ডায়াগ্রাম, আবার অনেক সময় দেওয়া থাকে বাই ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। মেকিং বা প্রিপারেশনের পয়েন্টস দেওয়ার যে প্রক্রিয়া, যে পদ্ধতিতে পয়েন্টস দেওয়া হয় তাকেই আমরা বলি ফ্লো চার্ট বা ফ্লো ডায়াগ্রাম। আমরা আগের দিনই জেনেছি। কাজেই যদি ফ্লো চার্ট দেওয়া থাকে ওয়েল অ্যান্ড গুড, ফ্লো ডায়াগ্রাম দেওয়া থাকে ওয়েল অ্যান্ড গুড, আর যদি শুধু পয়েন্টসগুলো বলা থাকে তাতেও আমাদের কিন্তু অসুবিধা হওয়ার কথা না, তিনটেই একই জিনিস। যাই হোক, এটা আমরা জানলাম যে এই বিষয়ের উপর আমাদের মেকিং বা প্রিপারেশান লিখতে হবে। কি পয়েন্টসগুলো দেওয়া আছে একবার দেখে নিই। ম্যাগাজিন কমিটি ফর্ম, এই যে স্কুল থেকে একটা ম্যাগাজিন পাবলিশ করা হবে, এই জন্য সবার প্রথমে স্কুলে একটা ম্যাগাজিন কমিটি, মানে ম্যাগাজিন পাবলিশ করবে তো গোটা স্কুলের সমস্ত ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকা নন,
কয়েকজন কতিপয় শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী নিয়ে একটা ম্যাগাজিন কমিটি তৈরি করা হয়, সেই ম্যাগাজিন কমিটিটা তৈরি করা হলো। নেক্সট পয়েন্টটা দেখো, এডিটর অ্যান্ড কো এডিটর সিলেক্টেড। এই স্কুল ম্যাগাজিন কমিটি ফর্মের পরে সেই কমিটির মধ্যে থেকে একজনকে এডিটর এবং একজনকে কো এডিটর নির্বাচন করা হলো। নেক্সট পয়েন্ট, নোটিশ ইস্যুড। স্কুল থেকে সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে একটা নোটিশ ইস্যু করা হলো এই মর্মে যে আপনারা আপনাদের যেগুলো নিজস্ব লেখা সেই লেখা জমা দিন, স্কুল ম্যাগাজিনে সেটা প্রকাশ হবে বলে। ঠিক আছে। নেক্সট পয়েন্ট, ম্যানুস্ক্রিপ্টস কালেক্টেড ফ্রম স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। স্কুল ম্যাগাজিনে পাবলিশ করার জন্য প্রত্যেকের কাছে স্টুডেন্ট এবং টিচার, মানে স্কুল ম্যাগাজিনে শুধুমাত্র যে স্টুডেন্টরা লিখবে তা তো নয়, স্টুডেন্ট এবং টিচার উভয়ই লেখেন, তাদের কাছ থেকে তাদের অরিজিনাল রাইটিং, তাদের সেই অরিজিনাল রাইটিং বা নিজস্ব লেখাকে চাওয়া হলো। নেক্সট পয়েন্ট, স্ক্রিনড উইথ অ্যাডিশনস, অল্টারেশনস অ্যান্ড ওমিশন। তারপরে যে সমস্ত লেখা জমা পড়লো সেগুলোকে এই ম্যাগাজিন যে কমিটি এবং এডিটর এবং কো এডিটর এরা কোন লেখাটা যাবে, মানে অনেক যদি লেখা জমা পড়ে, বইয়ের তো একটা নির্দিষ্ট পাতা থাকবে, মানে তার মধ্যে যতগুলো লেখা পাবলিশ করার সেটাই হবে। কাজেই লেখাগুলোর কোনটা ভালো, কোনটা পাবলিশ হওয়ার যোগ্য, সেগুলোকে মানে অনেকেই অনেক লেখা দেবে, তার মধ্যে বাছাই করা হবে এবং বাছাই করতে গিয়ে কোনো লেখার বেশ কিছু অংশ বাদ দিতে হয়, কোনো লেখায় আবার কিছু সংযোগ করতে হয়, কোনো লেখা একদমই বাদ পড়ে যায়। ঠিক আছে। এই সমস্ত জিনিসপত্র যাকে আমরা বলি অ্যাডিশনস, অল্টারেশনস, অমিশন, সেটা করা হলো। এই যতগুলো লেখা ম্যানুস্ক্রিপ্ট পড়লো সেগুলো বাছাই করা হলো। নেক্সট পয়েন্ট হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট সেন্ড টু প্রেস। তারপরে বাছাই করা লেখাগুলো প্রেসে ছাপানোর জন্য পাঠানো হলো। কিন্তু প্রেসে পাঠানোর সঙ্গে সঙ্গে ছাপানো হয় না, কি হয়, প্রুফ কারেকশান, একটা ড্যামি পেজ তৈরি করা হয়, মানে তারপরে প্রুফ কারেকশান হয়, মানে প্রথমে একটা ড্যামি পেজ তৈরি করে সেটা ছাপানো হয় এবং তাতে কোনো বানান ভুল আছে কিনা, কোনো জিনিস বাদ চলে গেছে কিনা সেটাকে চেক করা হয়, যাকে আমরা বলি প্রুফ কারেকশান। সেই প্রুফ কারেকশানটা করা হলো। নেক্সট পয়েন্ট, সেন্ড ফর ফাইনাল প্রিন্টিং। প্রুফ কারেকশান হয়ে যাওয়ার পরে আমরা দেখছি যে এই বাকি সমস্ত লেখাগুলো সব চেক হয়ে যাওয়ার পরে সেটাকে ফাইনাল প্রিন্টিংয়ের জন্য বা বই আকারে বের করার জন্য প্রেসে দিয়ে দেওয়া হলো। নেক্সট পয়েন্ট, বাউন্ড ইন বুক ফর্ম অ্যান্ড ডিস্ট্রিবিউটেড। সমস্ত পাতাগুলো যখন ছাপা হয়ে চলে আসছে, এবারে সেই পাতাগুলো তাকে বই আকারে তাদেরকে বাধাই করা হয় এবং তারপরে সেই ম্যাগাজিন বা ম্যাগাজিন বুকটা ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, গার্জিয়ান তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়। এই টোটাল প্রসেসটা আমরা ফলো করব যদি একটা স্কুল ম্যাগাজিনকে পাবলিশ করতে হয়। কাজে আমাদের কি করতে হবে বলা আছে, পয়েন্টস দেওয়া আছে, এরপরে আমাদেরকে এটাকে লিখতে হবে। দেখো, আমি আগের দিন যেটা বলছিলাম যে মেকিং বা প্রসেসিংয়ের সবথেকে বড় মজা হচ্ছে যা পয়েন্টস দেওয়া থাকে, অ্যাভেলেবেল পয়েন্টস দেওয়া থাকে, মানে দেখতেই তো পাচ্ছ পয়েন্টসেই হাফ বোর্ড হয়ে গেছে। যা পয়েন্টস দেওয়া থাকে, অ্যাভেলেবেল পয়েন্টস দেওয়া থাকে, কেউ যদি শুধুমাত্র এই পয়েন্টসগুলোকেও খাতাতে সুন্দর করে লেখে 80% এখানেই কভার হয়ে যায়। খালি একটা ইন্ট্রোডাকশান, একটা কনক্লুশন আর বেশ কিছু লিঙ্কার্স মানে সংযোগকারী শব্দের যদি আমরা সঠিক ব্যবহার করতে পারি, খুব সুন্দর একটা মেকিং অটোমেটিক দাঁড়িয়ে যায় এবং তাতে 9 9.5 হামেশাই ওঠে, 9 9.5 হামেশাই ওঠে। একটা মেকিং লিখতে একটা ইন্ট্রোডাকশান, একটা কনক্লুশন, কয়েকটা লিঙ্কার্স আর এই যে সিকোয়েন্সটা দেওয়া আছে সেটাকে জাম্প না করে লেখা, ঠিক আছে, আর ওই টাইটেল একটা বসানো, খুবই সোজা জিনিস। এর জন্য কোনো রকম টেনশনের কোনো ব্যাপার নেই, জাস্ট একবার দেখে নাও কীভাবে আমরা লিখব। ঠিক আছে, তাই এইখানেতে পয়েন্টসটা দেওয়া আছে, কিন্তু এইটুকু জায়গার মধ্যে আমার এই মেকিংটা হবে না। কাজেই আমি এরপর এটাকে মুছে মেকিংটা লিখে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা এই পয়েন্টস কটাকে একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি পিডিএফ শেয়ার করব, কিন্তু আমার শেয়ার করতে দেরি হয়, কাজেই তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং খাতায় কিন্তু টুকে নেবে। আমি পিডিএফ শেয়ার করি, আমি পিডিএফ শেয়ার না করি, যাই বলবো এগুলো খাতায় টুকে নেবে। যখন তোমরা খাতায় লিখবে তোমাদের এগুলো খুব তাড়াতাড়ি মনে থেকে যাবে। নিজেরা কিন্তু লিখো, ঠিক আছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে আমি মুছে তোমাদের সঙ্গে আমি মেকিংটা আলোচনা করি। চলো, দ্য পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন অথবা হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশ, এই প্রিপারেশান বা প্রসেসিংটা আমি অলরেডি বোর্ডে লিখেছি। তোমাদের সঙ্গে একবার আলোচনা করে নিই যে কি আমরা লিখবো, মানে আমি কি লিখেছি এবং তোমরা কি লিখবে। যদি এরকম লিখতে পারো 10-এ 10 তোমরা এমনিই পাবে। যদি এর থেকে ভালো লেখো তাহলেও 10-এ 10 পাবে। যদি এর থেকে
কিছুটা কমও লেখো তাতেও 10 পাবে। মানে যা মোটামুটি আছে, এই আমি তো বললাম ওই পয়েন্টসগুলোকে যদি তোমরা ফলো করো 80% ওতেই হয়ে যায়। আর সামনে আর পেছনের একটা ইন্ট্রোডাকশান, একটা কনক্লুশন আর ঠিকমতো টাইটেল দেওয়া, এটাই যারা খাতা দেখেন মাধ্যমিকের তারা এটুকুই দেখেন। তারা অসাধারণ ইংরাজি কিছু এক্সপেক্ট করেন না, কারণ যারা খাতা দেখেন, সব সিনিয়র টিচাররা খাতা দেখেন, তারা জানেন যে একটা মাধ্যমিকের স্টুডেন্ট কতটা লিখতে পারে। ঠিক আছে, টিচারদের উপর ভরসা রাখো। তোমরা মোটামুটি গুছিয়ে বাগিয়ে, বেশি ভুল ঠুল লিখো না, গুছিয়ে বাগিয়ে দু একটা ইন্ট্রোডাকশান, একটা কনক্লুশন আর 2-4টে লিঙ্কার্সকে ঠিকমতো রেখো। তাহলেই 10-এ যদি 10 নাও পাও, 9, 9.5 হামেশাই পাবে। মানে 100 জনের মধ্যে 90 জনই পায়। ঠিক আছে, চলো দেখে নিই যে কী লিখেছি আমি আবার বললাম যে যেহেতু এটা আমি লিখেছি, আমাকে একটু বেশি লিখতে হয়েছে, একটু গুছিয়ে লিখতে হয়েছে। তোমাদেরকে এতটাও লিখতে হবে না, এর থেকে বেশ কিছুটা কম লিখলেও তোমরা 10-এর মধ্যে 9.5 পাবে। এটার মজা এমনই, এর থেকে বেশ কিছুটা কম লিখলেও 10-এর মধ্যে 9, 9.5 তোমরা পাবে। ঠিক আছে, আর একটা জিনিস বলি, এটা হামেশাই ছেলেমেয়েরা প্রশ্ন করে যে স্যার তোমাদেরকে এই প্রিপারেশান না, তোমাদের রাইটিংগুলো সবই 100 ওয়ার্ডসের মধ্যে লিখতে হয়, 100টা ওয়ার্ডসের মধ্যে। কারোর 100টা ওয়ার্ডস থেকে বেশ কিছুটা কমে যায়, কারো 100টা ওয়ার্ডস থেকে বেশ কিছুটা বেড়ে যায়। ছেলেমেয়েরা তো টেনশনে পড়ে, এতে টেনশনের কিছু নেই। এটা বোর্ডের স্বীকৃত নীতি যে 10% প্লাস মাইনাসে কোনো অসুবিধা নেই। মানে 10% প্লাস হলেও, মানে 100 জায়গায় 110টা ওয়ার্ড হয়ে গেলে বা 115টা ওয়ার্ড হয়ে গেলে কিছু যায় আসে না। 100 জায়গায় 150টা ওয়ার্ড হয়ে গেলে তখন আসে যায়, কিন্তু 100 জায়গায় 110, 15, 120 তাতেও কিচ্ছু যায় আসে না। 10% যারা খাতা দেখেন তাদের কাছে ইনস্ট্রাকশন থাকে যে 10% প্লাস মাইনাস পারমিসেবল। তারপরেও যারা খাতা দেখেন তারা ওই আরও 5-10টা ওয়ার্ড যদি বেড়ে যায়, কমে যাতে না যায়, মানে কমে যাওয়াটা খারাপ, যদি 4-5টা ওয়ার্ড বেড়ে যায় তাতে কোনো অসুবিধা নেই। তুমি যদি লিখতে পারো, কেন লিখবে না? 4-5টা ওয়ার্ড বেড়ে গেলে যারা খাতা দেখেন তারা মোটেও দুঃখ পান না, তারা খুশিই হন, কারণ তারা তো লেখাটাই আলটিমেটলি দেখতে চান, কাজে তারা খুশি হয়। কাজে এইটা নিয়ে কোনো রকম টেনশন করবে না যে আমি স্যার 100 জায়গায় 120টা ওয়ার্ড হয়ে গেছে, বেশ হয়েছে। 100 জায়গায় 120টা ওয়ার্ড হয়ে গেছে, তাতে কিচ্ছু যায় আসে না। তুমি ভালো ঠিক লিখলে ফুল মার্কসই পাবে। ওকে, চলো দেখে নিই। হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, দ্য পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন। আমি দুটো টাইটেল দিয়ে দিয়েছি, অ্যাক্টিভ ভয়েসের টাইটেলও দিয়েছি, প্যাসিভ ভয়েসের টাইটেলও দিয়েছি। হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, এই টাইটেলটা অলরেডি তোমাদের ওই প্রশ্নের মধ্যে দেওয়াই ছিল। আমি আরও একটা টাইটেল যেটা লেখা যাবে সেটাও লিখে দিয়েছি, দ্য পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন। যে কোনো একটা টাইটেল লিখবে, হয় অ্যাক্টিভ ভয়েসের লিখবে বা প্যাসিভ ভয়েসের লিখবে, যে কোনো একটা টাইটেল লিখবে, মানে একটাই লিখবে, দুটো আবার লিখো না। ঠিক আছে, আমি দুটো দেখিয়েছি তোমাদের জন্য যে এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। টাইটেল অ্যাক্টিভ ভয়েসের লিখলে অ্যাক্টিভ ভয়েসের লিখবে, প্যাসিভ ভয়েসের লিখলে প্যাসিভ ভয়েসের লিখবে, কোনো অসুবিধা নেই। কিন্তু টাইটেলে যেটা মনে রাখা যে আমাদেরকে সবসময় বায়োগ্রাফিতে একটা টাইটেল দিতে হবে, এবং টাইটেলের ফার্স্ট যে হয় টাইটেলটা পুরোটাই ক্যাপিটালে করতে হবে, পুরোটাই ক্যাপিটাল লেটার্সে লিখতে হবে, অথবা প্রতিটা ওয়ার্ডের যেটা ফার্স্ট লেটার, যেমন আমি এখানে দেখো হাউয়ের এইচ, এর এ, স্কুলের এস, ম্যাগাজিনের এম, ইজের আই, পাবলিশের পি, আবার এখানে দিয়ে টি, পাবলিশের পি, যে এই প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলো ক্যাপিটাল আমাদের দিতেই হয়। এটা কিন্তু আমাদেরকে ঠিক রাখতে হবে। টাইটেলটা হয় অল ক্যাপসে লিখতে হবে, অথবা টাইটেলে যেগুলো ওয়ার্ড আছে তার ফার্স্ট লেটারগুলো ক্যাপিটালে লিখতে হবে এবং আন্ডারলাইন করতে হবে। টাইটেল একটা দেবে, দুটো নয়, একটা দেবে, যে কোনো একটা টাইটেল দেবে এবং টাইটেলটা লেখার নিয়মটা বলে দিলাম। এটা কিন্তু নিয়ম, এটা আমাদের ফলো করতে হবে এবং আন্ডারলাইন করবে। এবং এইটুকু করার জন্য তুমি 2 নম্বর পেয়ে গেলে। এইটুকু করার জন্য ওই টাইটেলটা, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টাইটেলটা ওই প্রশ্নের মধ্যেই দেওয়া থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই টাইটেলটা প্রশ্নের মধ্যেই দেওয়া থাকে। প্রশ্নটা দুবার খুঁটিয়ে পড়লেই তুমি টাইটেলটা বুঝতেই পেরে যাবে। আর নইলে তো বলেই দিলাম, মানে শিখিয়েই দিলাম যে অ্যাক্টিভ ভয়েসের টাইটেল কীভাবে দিতে হয়, প্যাসিভ ভয়েসের টাইটেল কীভাবে দিতে হয়। যে কোনো একটা টাইটেল ফ্রেম করবে, অসাধারণ টাইটেল লিখতে হবে এরকম কোনো ব্যাপার না, টাইটেলটাকে ঠিক লিখতে হবে। ঠিক আছে, খালি ম্যাঙ্গো পিকেল, ধরো অমলেট এসে, অমলেট, আমের আচার, ম্যাঙ্গো পিকেল, এরকম টাইটেল লিখো না। দ্য প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকেল, দ্য প্রসেসিং অফ অরেঞ্জ স্কোয়াশ। ঠিক আছে, মানে টাইটেলটাকে পুরোটা গুছিয়ে লিখো, পয়েন্টটাকে ফলো করে লেখা, মানে পয়েন্টটাকে যেন জাম্প করে না চলে যাওয়া হয়, সিকোয়েন্সটাকে বজায় রাখা, সেটা একটা নিয়ম। কিন্তু আমরা 3-4টে টেকনিকের কথা বলেছি, যে একটা ইন্ট্রোডাকশন এবং একটা কনক্লুশন অবশ্যই আমরা আমাদের এই মেকিংয়ে রাখবো। চেষ্টা করবো প্রত্যেকটা পয়েন্ট নিয়ে একটা করে সেন্টেন্স লেখার। আমরা মেকিংটা প্যাসিভ ভয়েসে লিখবো,
এইগুলো আমাদেরকে মেনে চলতে হবে এবং বেশ কিছু লিঙ্কার্স তার সঠিক ব্যবহার আমরা করব। ওকে, চলো দেখে নিই যে ইন্ট্রোডাকশানটা আর এই বাকি এই পুরো নম্বর মানে 8 নম্বর আছে, কাজে এই ইন্ট্রোডাকশানেতে 1 নম্বর আছে, একটু করে দেখে শুনে এটাকে করতে হবে। ঠিক আছে, যেমন দেখো আমি ইন্ট্রোডাকশান একটা রেখেছি। ইন্ট্রোডাকশান কী বলবে? স্কুল ম্যাগাজিন সম্পর্কে, স্কুল ম্যাগাজিনের যেই পাবলিকেশনের আগে স্কুল ম্যাগাজিন সম্পর্কে তুমি কী বলবে? এরকম আমরা বলতে পারি যে স্কুল ম্যাগাজিন হচ্ছে স্কুলের একটা অবিচ্ছেদ্য অংশ, বা স্কুলের পড়াশুনো বা কারিকুলাম, পড়াশুনোর যে ফ্রেমওয়ার্কও বলতে পারো, কারিকুলামও বলতে পারো, তার একটা অবিচ্ছেদ্য অংশ। এবং স্কুল ম্যাগাজিনের কাজ কি? এই সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে থেকে তাদের যে ক্রিয়েটিভিটি, তাদের যে লেখার যে আগ্রহ, সেটাকে প্রকাশ করা। স্কুল ম্যাগাজিনের বেসিক কাজ হচ্ছে, আমাদের প্রত্যেকটা স্কুলের ফ্রেমওয়ার্কেই স্কুল ম্যাগাজিনের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। সেটা স্কুল ম্যাগাজিন বের করাটা কাজ না, ছাত্রছাত্রীদের মধ্যে, অনেক ছাত্রছাত্রীদের মধ্যে সুপ্ত প্রতিভা থাকে, কারো আঁকার উপরে দক্ষতা থাকে, কারো লেখার উপরে দক্ষতা থাকে, সেই সমস্ত প্রতিভাগুলো যাতে খুব অল্প বয়স থেকেই তাদের প্রকাশিত হওয়ার একটা জায়গা হচ্ছে স্কুল ম্যাগাজিন। আমরা সেটাকেই মেনশন করব আমাদের ইন্ট্রোডাকশানে। কি লিখেছি দেখো আমি, স্কুল ম্যাগাজিন ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ এভরি গুড স্কুল কারিকুলাম। স্কুল ম্যাগাজিন ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ এভরি গুড স্কুল কারিকুলাম। স্কুল ম্যাগাজিন প্রত্যেকটা স্কুলের যে কারিকুলাম যদি বানান লিখতে অসুবিধা হয়, ফ্রেমওয়ার্কও লিখতে পারো, ফ্রেমওয়ার্ক FRAMEWORK সেটাও লিখতে পারো। ঠিক আছে, স্কুল ম্যাগাজিন ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ এভরি গুড স্কুল কারিকুলাম। প্রত্যেকটা ভালো স্কুলের যে ফ্রেমওয়ার্ক বা কারিকুলাম, শিক্ষাদানের যে পদ্ধতি, তার মধ্যে স্কুল ম্যাগাজিন একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হুইচ হেল্পস টু ব্রিং আউট দ্য ক্রিয়েটিভ পাওয়ার অফ দ্য স্টুডেন্ট, যা ছাত্রছাত্রীদের মধ্যে যে ক্রিয়েটিভ পাওয়ার, যে সৃজনশীলতা, সেটাকে প্রকাশ করতে সাহায্য করে। এটা কিন্তু এইটাই ইন্ট্রোডাকশানটা একটু ভালো রাখার চেষ্টা করবে, কারণ এই ইন্ট্রোডাকশানেতেই তোমার যুদ্ধ জয়ের সমস্ত ব্যবস্থা হয়ে গেল। তুমি যদি একটা ভালো ইন্ট্রোডাকশান দিতে পারো, যিনি তোমার খাতা দেখবেন তিনি আর কিছুই দেখবেন, ওই ইন্ট্রোডাকশান পড়েই তিনি মোহিত হয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে স্কুল ম্যাগাজিন প্রত্যেকটা স্কুলের একটা ইন্টিগ্রাল পার্ট। স্কুলের যে পড়াশুনোর যে ফ্রেমওয়ার্ক রয়েছে, যে ডিজাইনটা করা আছে, স্কুলের যেটা বেসিক কাজ ছাত্রছাত্রীদেরকে পড়াশুনো করানো, তার যে একটা ডিজাইন করা আছে, তার মধ্যে স্কুল ম্যাগাজিনের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটা একটা ওয়ান টাইপ অফ কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, সেটাও মেনশন করতে পারো। অথবা ছাত্রছাত্রীদের মধ্যে যে সৃজনশীলতা রয়েছে তার প্রকাশ ঘটানোর জন্য স্কুল ম্যাগাজিন একটা বড় ভূমিকা নেয়। সেটাই আমরা লিখেছি, স্কুল ম্যাগাজিন ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ এভরি গুড স্কুল কারিকুলাম বানান যদি অসুবিধা হয়, ফ্রেমওয়ার্ক লিখবে। ঠিক আছে, নিজের মতো করে চেঞ্জ করে নেবে, কোনো অসুবিধা নেই। হুইচ হেল্পস টু ব্রিং আউট দ্য ক্রিয়েটিভ পাওয়ার অফ দ্য স্টুডেন্ট, যা স্টুডেন্টের ক্রিয়েটিভ পাওয়ার, তার সৃজনশীলতাকে প্রকাশ করতে বা বিকাশ ঘটাতে সাহায্য করে। আমাকে একটু ভালো লিখতে হয়েছে, কারণ এটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, সেই জন্য একটু বেশি ভালো করেই লিখেছি। কিন্তু তোমরা যদি অসুবিধা হয়, 2-4টে সোজা ওয়ার্ড, কোনো অসুবিধা নেই, সুন্দর করে গুছিয়ে লিখলেই হলো। দ্য পাবলিকেশন অফ এ স্কুল ম্যাগাজিন কনসিস্ট অফ এ নাম্বার অফ স্টেপ। বেশ কিছুটা ধাপ, স্কুল ম্যাগাজিন প্রকাশ করতে গেলে বেশ কিছু ধাপ আমাদেরকে অতিক্রম করতে হয়। কি কি আমাদের এরপরে পয়েন্ট আছে, সেই পয়েন্ট থেকে আমরা লিখি। প্রথম পয়েন্টেই দেওয়া আছে যে সবার কাছ একটা ম্যাগাজিন কমিটিকে প্রথমে ফর্ম করা হবে, এবং তারপরে সেই কমিটি এডিটর এবং কো-এডিটর তাদেরকে নিয়োগ করবে, সেটাই আমরা লিখেছি। অ্যাট ফার্স্ট একটা লিঙ্কার, সবার প্রথমে ম্যাগাজিন কমিটি ইজ ফর্ম। এবার দেখো হুবহু ওই পয়েন্ট ধরে ধরে খালি লিখে দেওয়া, লিঙ্কার্স দেওয়া, লিখে দেওয়া। অ্যাট ফার্স্ট ম্যাগাজিন কমিটি ইজ ফর্ম, এটাই খালি বলার যে ইন্ট্রোডাকশান একটা লেখো, একটা সেন্টেন্স বা দুটো সেন্টেন্স ইন্ট্রোডাকশানে লেখো, তারপরে যা পয়েন্টস আছে সেই পয়েন্টসগুলোকে খালি পরপর বসিয়ে যাও, একটা করে লিঙ্কার্স দিয়ে অ্যাড করতে করতে। তো আবার একটা কনক্লুশন লিখবে, তাহলে মেকিংয়ে তোমরা 10-এতে 10ও পেতে পারো, না হলেও 9-9.5 পাবে। ঠিক আছে, অ্যাট ফার্স্ট ম্যাগাজিন কমিটি ইজ ফর্মড উইথ সাম টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। প্রথমে টিচারদের এবং স্টুডেন্টদের মধ্যে থেকে একটা ম্যাগাজিন কমিটি গঠন করা হলো। সবাই তো আর ম্যাগাজিন কমিটির মধ্যে থাকবে না, এবং টিচার আর স্টুডেন্টদের মধ্যে থেকে বেছে একটা ম্যাগাজিন কমিটি গঠন করা হলো। তারপরে সেই ম্যাগাজিন কমিটি কী করবে, তারা এডিটর এবং কো-এডিটর নিয়োগ করবে, সেটাই আমরা বলেছি। দেন এটা একটা লিঙ্কার্স। দেন তারপরে দ্য মেম্বার সিলেক্টেড অ্যান এডিটর অ্যান্ড এ কো-এডিটর। মেম্বাররা নিজেদের মধ্যে থেকে একটা এডিটরকে এবং একটা কো-এডিটরকে সিলেক্ট করলো। ঠিক আছে, এডিটর মানে সম্পাদক,
এই সম্পাদক যিনি এই সমস্ত এরপরে লেখালেখিগুলো চেক করতে হবে, তারা একটা সম্পাদক এবং একটা কো এডিটার সহ সম্পাদক তাদেরকে নির্বাচন করা হলো। দেন এ নোটিস ইজ ইস্যুড আস্কিং টু সাবমিট ভেরিয়াস অরিজিনাল রাইটিংস অ্যান্ড পিকচার। তারপরে একটা নোটিশ জারি করা হলো ছাত্রছাত্রীদের কাছে এবং শিক্ষকদের কাছে যে তারা তাদের নিজস্ব লেখা, ছবি এইগুলো যেন তারা জমা দেয়। ঠিক আছে, দেন এ নোটিস ইজ ইস্যুড আস্কিং টু সাবমিট ভেরিয়াস অরিজিনাল রাইটিংস অ্যান্ড পিকচার্স। তারা যেন নিজস্ব অরিজিনাল রাইটিং এবং পিকচার্স তারা যেন জমা দেয় এই স্কুল ম্যাগাজিন প্রকাশের জন্য। নোটিশ দেওয়ার পরের পয়েন্ট কি, স্টুডেন্ট এবং টিচারদের কাছ থেকে লেখালেখি সংগ্রহ করা হলো। ঠিক আছে, এবং তারপরে সেই যে সমস্ত লেখালেখি সংগ্রহ করা হলো তার মধ্যে যেটা রাখার মতো, মানে অনেক লেখালেখি জমা পড়লে তার মধ্যে বেশ কিছুকে বাছাই করতে হয়, কাজে যেটা ভালো সেগুলোকে রাখা হলো এবং তাদের মধ্যে আবার অ্যাডিশান, অল্টারেশান, অমিশন এগুলো করতে হবে আমাদের পয়েন্টে দেওয়া আছে। সেই পরপর সেই পয়েন্ট দুটোকে আমরা বলছি। আফটার দ্যাট তারপরে কমা ম্যানুস্ক্রিপ্টস আর কালেক্টেড ফ্রম স্টুডেন্টস অ্যান্ড টিচার্স এবং স্টুডেন্টদের কাছ থেকে এই পাণ্ডুলিপি বা ম্যানুস্ক্রিপ্ট কালেক্ট করা হলো, তাদের লেখা কালেক্ট করা হলো। Then these writings are thoroughly screened with proper additions, alterations and omissions as necessary. তারপরে যেটা ভালো সেগুলোকে রাখা হলো এবং তাদের মধ্যে যে সমস্ত জায়গাগুলো কিছু অ্যাড করতে হবে, কিছু লেখা সংযোগ করতে হবে সেটা করা হলো। কোনো লেখা বাদ দিতে হলে, মানে লেখার মধ্যে থেকে কিছু অংশ বাদ দিতে হলে সেটা করা হলো। আবার কোনো লেখাকে একদমই বাদ দেওয়া হলো, এই সমস্ত করা হলো। পয়েন্টস আমাদের অলরেডি দেওয়াই আছে, সেটাকে আমরা লিখেছি। Then these writings are thoroughly screened with proper additions, alterations and omissions as necessary. Stop. নেক্সট পয়েন্ট দেওয়া আছে এই লেখাগুলো বা ম্যানুস্ক্রিপ্টকে প্রেসে পাঠানো হবে, সেটাই আমরা লিখছি। নেক্সট, দে আর সেন্ড টু দ্য প্রেস ফর কম্পোজিং। এদেরকে কম্পোজ করার জন্য প্রেসে পাঠানো হলো। স্টপ। তারপরে হচ্ছে কি, সেই প্রথম যে একটা ড্যামি শিট তৈরি হবে সেটাকে প্রুফ কারেকশানের জন্য আবার নিয়ে আসতে হয়, নিয়ে প্রুফটা কারেকশান করতে হয়। দেন দ্য প্রুফ অফ দ্য কম্পোজ ম্যাটার ইজ চেকড অ্যান্ড কারেক্টেড। এটা প্রুফ পাওয়া গেছে, সেই প্রুফটাকে চেক করা হবে এবং কারেক্ট করা হবে। দেন দ্য প্রুফ অফ দ্য কম্পোজ ম্যাটার ইজ চেকড অ্যান্ড কারেক্টেড। এরপরে কি, এরপরে ফাইনালি তাকে প্রেসে ছাপানোর জন্য পাঠানো হচ্ছে, মানে চেক প্রুফটাকে। আফটার কেয়ারফুল প্রুফ কারেকশন দিস কপি ইজ সেন্ড টু প্রেস ফর ফাইনাল প্রিন্টিং। ভালো করে প্রুফ কারেকশানের পরে এই ফাইনাল কপিটা আমরা প্রেসে পাঠাচ্ছি যাতে সে ফাইনালি প্রিন্ট হয়ে বেরোয়। সেটাই বললাম, আফটার কেয়ারফুল প্রুফ কারেকশন দিস কপি সেন্ড টু প্রেস ফর ফাইনাল প্রিন্টিং। স্টপ। এরপরে এই যে প্রিন্টেড যে ম্যাটার্স এগুলোকে আমরা পাবো এবং এগুলোকে বই আকারে বাঁধাই করা হবে এবং ছাত্রছাত্রীদের মধ্যে, শিক্ষকদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে। সেটাই আমাদের লাস্ট পয়েন্ট, সেটা দিয়ে আমাদের শেষ। ফাইনালি দ্য প্রিন্টেড ম্যাটার্স আর বাউন্ড ইন বুক ফর্মস অ্যান্ড মেড রেডি ফর ডিস্ট্রিবিউশন অ্যামং অল। সমস্ত এই প্রিন্টেড ম্যাটার্সগুলোকে নিয়ে আসা হলো, তাদেরকে বই আকারে বাঁধাই করা হলো এবং সবার মধ্যে ডিস্ট্রিবিউট করা হলো। ফাইনালি দ্য প্রিন্টেড ম্যাটার্স আর বাউন্ড ইন বুক ফর্মস অ্যান্ড মেড রেডি ফর ডিস্ট্রিবিউশন অ্যামং অল। এখানেই আমাদের মেকিংটা শেষ। তোমরা বলতে পারো যে স্যার কনক্লুশন তো দিলেন না, যা পয়েন্টসে শেষ হয়েছে সেই পয়েন্টসে রাখলেন। এটার আর কনক্লুশন দেওয়ার দরকার নেই, পয়েন্টটা শেষে দেওয়া আছে, ওটাই একটা কনক্লুডিং পয়েন্ট, মানে ওটাকে নিয়েই একটা কনক্লুশন খুব সুন্দর লেখা যাবে। এবং ইনফ্যাক্ট আমরা আমাদের লেখাতে ওটাকেই কনক্লুশনের জন্য ব্যবহার করেছি, সেই জন্যই আমরা ফাইনালি কথাটাকে ইউজ করে দিচ্ছি, একটা লিঙ্কার্সকে ইউজ করে দিচ্ছি। যে শেষ পর্যন্ত আমরা কী করলাম, ফাইনালি দ্য প্রিন্টেড ম্যাটার্স আর বাউন্ড ইন বুক ফর্মস অ্যান্ড মেড রেডি ফর ডিস্ট্রিবিউশন অ্যামং অল। তাই এই হলো আমাদের দ্য পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন বা হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, সেই মেকিং বা প্রিপারেশনটা। ঠিক আছে, এরকম লিখতে পারলে খুব ভালো। এর থেকে যদি আরও ভালো লেখো আরও ভালো, এর থেকে যদি একটু কম ভালো লেখো তাতেও কোনো অসুবিধা নেই। সবেতেই তোমরা 9, 9.5, 10 পাবে। খালি লিখো, একটু ঠিকঠাক গুছিয়ে লিখো, এইটুকুই। ঠিক আছে, তাহলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি পিডিএফ শেয়ার করব, কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও এবং খাতাতে নিজেরা লিখে নেবে এবং কেমন লাগলো এটা জানাবে। এইটা কিন্তু তোমাদের 2026-এর মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, কাজে এখন থেকে ভালো করে এটা কিন্তু প্র্যাকটিস করো। ওকে।